হ্যালো বন্ধু, আজকে আমি সকাল সকাল উঠে গেছি। দেখো, তোমার দাদাভাই আর আমার ছেলেটা ঘুমাচ্ছে, আর আমি তাড়াতাড়ি করে স্নান টান করে পুজো দিতে শুরু করে দিয়েছি। স্নান টান করলেই মনে যেন আগে পুজোটা দিয়ে দিই। আর ঠাকুরের কিছু চেঞ্জ জামা প্যান্ট ছিল, সব কিছু চেঞ্জও করলাম। তার জন্য ওনার দেরিও, আর ছেলেটা না ঘুমালে না, আর ও কালকে না সারা রাত ঘুমায়নি, সারা রাত জ্বালিয়েছে, একদম জেগে 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 2-2 সময় ঘুমিয়েছে, তাও ঠিকঠাকভাবে ঘুমায়নি, বারবার উঠে যাচ্ছে। আর আমি পুজো দিতে দিতে যে কতবার ওর কাছে গিয়ে 14বার ঘুম পাড়িয়ে দিয়ে আসছি, তো আমি জানি একমাত্র। তো আমাদের ছাদের উপরেও মনসা ঠাকুর আছে, জানো তো, খুব জাগ্রত। ওই জন্য আমি ছাদেও তোমাদের দিচ্ছি আমাদের ঠাকুরটা। দেখো, গাছ আছে, আমি গাছকে পুজো করি, আর ঘরে ছবি আছে দেখো। আর আমি বৃহস্পতিবার করে দুধ কলাটা দিই, দুধ কলাটা যেগুলো দিতে হয়। আর না হলে না, ওর টাইম মতন, মানে ওর টাইমে দিতে হবে খাবার। ওর টাইমে না দিলে ও নিজেই কেটে খেয়ে নেয়। বা ভাবছো যে এটা মিথ্যে, কিন্তু না, এটা সত্যি। ঠাকুরকে নিয়ে তো মিথ্যে কথা বলবো না। তো ঠাকুর পাকুর দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি বাচ্চার জন্য সুজিটা করে নিয়েছিলাম। ও ঘুমাচ্ছে, সুজিটা করে নিই। সুজিটা করার পর ওকে তুলে ঠিক খাইয়েও দিলাম, সুজি হয়ে গেছে। তারপর আর ব্লগ করা হয়নি, আমার টাইম হয়নি বলে। তারপর রেশনে গেছিলাম, চাল ফুল আনছিলাম, আর করা হয়নি, এত রোদ পড়েছিল। আর সন্ধেবেলায় যেহেতু মা আসবে, আর বিছানাটা ওলটপালট হয়েছিল, তো আমি চাদরটা ভালো করে ঝেড়ে আর গুছিয়ে নিচ্ছি। কারণ চাদর এত প্লাস্টিক পাতা আছে, আর 14বার মানে যে বসবে তার সাথে সাথে গুটিয়ে চলে আসে। এই জন্য আমার কতবার যে বিছানা ঠিক করতে হয় ধারণার বাইরে। আর গোছানো ফোছানো না থাকলে না আমার খুব বিরক্ত লাগে। আর 14বার আমি গোছাবো, তার তো আমার কোনো যায় আসে না, কিন্তু ঘর অগোছালো হয়ে থাকলে প্রচণ্ড বিরক্ত লাগে। আমার তো দেখলে পরে গা কিরকির কিরকির করে। আর এই ভিডিওটা আমি করি যেহেতু যখন কেউ থাকে না তখনই করি, কারণ কেউ দেখলে পরে কেমন করে সবাই বলে, ওই জন্য। আর কী বা বলবে, ওই জন্য আমি কেউ না থাকলেই ভিডিও করি। তারপরে আমি রান্না করতে বসিয়ে দিয়েছি, রান্না করেছি। রাত্রিবেলায় মাছ করেছিলাম। আমাদের রাতে মাছ হয় না, যেহেতু আমাদের দাদাভাই তো সকালে ডিউটি গেছিলো, ও তিন খেতে পারেনি, ওই জন্য আমি মাছটা করলাম। করার পরে আমি মাছটা ফুটছে, সব হয়ে গেছে, ফুটছে। তো ছেলেটাকে ঠাকুমার কাছে দিয়ে আমি কাজকর্ম সারছিলাম। সন্ধ্যেবেলায় ঠাকুর দিলাম, সবই তো আমাকে করতে হয়, সব একা হাতে সামলাই, বাচ্চাকে সামলাই, ঘর সামলাই, A to Z সব সামলাই। তারপর আমি এত কাজ জানলাম, ঠাকুমা ওকে তুমি ছেড়ে দাও, ও একা একা হাঁটাচলা করুক, খেলুক, তারপর আমি ওকে নিচ্ছি। আর মা আসবে, তোমাদেরকে তো আগেই বললাম। আমাকে আবার যেতে হবে মায়ের জন্য কিছু খাবার আনতে, কিছু স্ন্যাক্স আনলাম, মায়ের জন্য কিছু নিয়ে আসি রাত্রিবেলায়। রান্নাবান্না সেরে মাছের তরকারি করে আমি চলে গেছিলাম। রোল নিয়েছি, রোল নিয়ে, আর তোমাদের দাদাভাইও সাথে ছিল, ওর কাজে গেছিলো, ওখান থেকে এসেছে। রোল টোল কিনে আর পকোড়া কিনে ঘরে এলাম। আর মা যে এসেছে, যেহেতু সেই ভিডিওটা আর করা হয়নি আমার, বললাম না। মা হয়তো কিছু ভাববে না, মা কিছু বলবে না, মা সাপোর্টেই থাকে। কিন্তু 8-5টা লোক তো সমান না। আমার শাশুড়ি বলো, শাশুড়ি মা বলো, ওরা আবার কী করছে, বাবা ভিডিও করছে, মা এসেছে বলে, এসব ওরা বুঝবে না, ওরা বাজেটাই বলবে। কিন্তু যতই করি না কেন, তাও মেয়েরা খারাপ, মেয়েরা সংসার করতে এসেছে মানে করবে, এটা কিন্তু বোঝে না। এটা করছো, এটা লোকে কি বলবে, এটা করছো, এটা লোকে কি বলবে, তো ওরা লোকের কথা শুনেই এইসবই করে। আর বাদ দাও, তা আমার এই ছেলের খেলনা যে কতবার গুছাতে হয় ধারণার বাইরে। যাদের বাচ্চা আছে তারা তো নিশ্চয়ই জানে যে বাচ্চার খেলনা কতবার তুলতে হয়। 14বার দিতে হয়, 14বার তুলতে হবে। তারপর আমি একটু কোলে নিলাম, আমার কাছে, আমি ভিডিও করছি, তোকে একটু দেখাই। তো এখন পর্যন্ত এতটুকুই। তো চলো, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।